এখন টুলবারের যে মোর অপশন আছে, এগুলো আমি একটা, একটা করে দেখাবো। প্রথমে শুরু করি টপ টুলবার। এটা যদি এনেবল থাকে, তাহলে এরকম চেক মার্ক থাকবে। তো আমি ক্লিক করলাম, এটা এনেবল হয়েছে, বাট এটার কাজ কিন্তু বুঝতেছি না। তো টুলবার কোনটা? টুলবার মূলত এই যে একটা ব্লক যখন আমি সিলেক্ট করলাম, এই ব্লকটা আমি সিলেক্ট করলাম। দেখেন এইটা হলো টুলবার। এখন এই টুলবারটা কিন্তু এই যে উপরে দেখাচ্ছে। তবে বাই ডিফল্ট এই টুলবারটা থাকে হলো এখানে, এই যে যেটাতে ক্লিক করেন টুলবারটা ঠিক এর উপরেই শো হবে। কিন্তু যদি টপ টুলবার এটা এনেবল করে রাখেন তাহলে এই যে এখানে শো হবে। তো আমি এটা ডিসেবল করে দিই। তারপরে ডিস্ট্রাকশন ফ্রি, এটা যদি আমি এনেবল করি, আর শর্টকাটগুলো কিন্তু এখানে লেখা আছে। এটা এনেবল করলাম, দেখেন এখানে উপরে যে টপ টুলবার ছিল সবকিছু কিন্তু হাইড হয়ে যাচ্ছে অটোমেটিক। এটাই হলো ডিস্ট্রাকশন ফ্রি। মানে এখন আপনি একেবারে ফ্রিভাবে ডিজাইন করতে পারবেন। আবার যখন ওটা শো করতে চাইবেন তখন মাউসটা এখানে নিয়ে ধরতে হবে। মাউসটা সরালে অটোমেটিক হাইড হয়ে যাবে। আবার এখানে মাউসটা নিয়ে যান, এই যে অটোমেটিক শো হবে। তারপরে হলো স্পটলাইট মোড। ধরেন আমি এটা এনেবল করলাম, তাহলে দেখেন সবগুলো ব্লক ফেড হয়ে গেছে। শুধুমাত্র যে ব্লকটা আমি সিলেক্ট করব ওটা এরকম ক্লিন দেখা যাবে, ক্লিয়ার। বাকিগুলো ফেড হয়ে থাকবে। এটাই হলো স্পটলাইট মোড। তারপরে ফুল স্ক্রিন মোড, এটা কিন্তু এনেবল আছে, চেক মার্ক দেওয়া আছে। তো এটা যদি ডিসেবল করি, দেখেন এই যে বাম পাশের যে অ্যাডমিন মেনু বারটা আছে এটা এখন শো হচ্ছে। তারপরে যে টপ টপে যে অ্যাডমিন বারটা আছে এটাও শো হচ্ছে। কিন্তু এটা যদি এনেবল করি ফুল স্ক্রিন মোডটা, তাহলে এগুলো থাকবে না। এরপরে ভিজুয়াল এডিটর, এটা কিন্তু এনেবল আছে। আর যদি কোড এডিটর এটা এনেবল করি, তাহলে দেখেন এখানে সব কোড আকারে দেখা যাবে। তো এগুলো এনেবল করার দরকার নেই কোড এডিটরটা, কারণ এগুলো হয়তো বুঝবেন না। কোনো এক জায়গায় যদি রিমুভ হয়ে যায় কোনো একটা সিনট্যাক্স, তাহলে এটা কাজ করবে না। আর এর এর ভিতরে আবার অল নোটস আছে। নোট যদি থাকে তাহলে এগুলো এখানে ক্লিক করেও দেখতে পারবেন, এই যে। তারপরে কিবোর্ড শর্টকাট, এই পোস্ট এডিটরে মানে এই ব্লক এডিটরে কি কি শর্টকাট আছে সব একবারে এখানে দেখতে পারেন। সবগুলো এখানে লিস্ট আকারে দেওয়া আছে, এগুলো দেখে নিতে পারেন। এরপরে কপি অল ব্লকস, মানে এই পোস্টের ভিতরে যতগুলো ব্লক আছে সব কপি হয়ে যাবে। ধরেন আমি এটাতে ক্লিক করলাম, এই যে দেখেন এখানে লেখা শো হলো অল কন্টেন্ট কপিড। তো এখন আমি কপি করে কি করব? এখন আমি একটা নতুন পোস্ট ক্রিয়েট করতে পারি, সেখানে গিয়ে টোটাল জিনিসটা আমি পেস্ট করতে পারি। তো আমি একটা টাইটেল দিই, এটা লিখলাম। এখন এটা কিন্তু ব্লকের অংশ, আর এটা হলো পোস্টের টাইটেলের অংশ। তো ওয়ার্ডপ্রেস অ্যাকচুয়ালি পোস্টের টাইটেলটা এমন করে দিছে যে বোঝাই যায় না এটা ব্লকের বাইরে। তো টাইটেলের ফিল্ডটা একটু আলাদা ডিজাইন করে রাখা উচিত আমার মতে। তো যাই হোক, আমি এখানে ক্লিক করে এখন কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিলাম। দেখেন ওই যে ওখানে যতগুলো কপি করছিলাম সব ব্লকগুলো এখানে চলে এসছে। তো যদি এরকম লাগে যে কোনো একটা পোস্টের সব ব্লকগুলো আপনি কপি পেস্ট করবেন অন্য কোনো পোস্টে, বা দেখা যাচ্ছে যে একটা পোস্টে হয়তো ১০টা ব্লক আছে, ওর ভিতরে ২টা লাগবে না, বাকি ৮টা আপনার লাগবে। তাহলে আপনি সব ব্লকগুলো কপি করে নতুন পোস্টে গিয়ে পেস্ট করবেন, বা নতুন পেজে যেকোনো জায়গায় পেস্ট করবেন। দেন যেটা লাগবে না রিমুভ করে দেবেন। তাহলে কাজটা আপনি দ্রুত করতে পারবেন। এরপরে হেল্পে যদি ক্লিক করেন তাহলে এই ব্লক এডিটরের একটা ডকুমেন্টেশন পেজ পাবেন। এখানে টোটাল ডকুমেন্টেশন সবকিছু লেখা আছে। আপনি চাইলে এগুলো পড়ে প্র্যাকটিস করতে পারেন। এমনকি এখানে ভিডিও দেয়া আছে। এগুলো দেখে শিখতে পারেন। তারপরে ম্যানেজ প্যাটার্নস। তো এখানে আমি ক্লিক করছি। তো এটা পাবলিশ করে দেই। যেহেতু নতুন একটা পেজে নিয়ে যাচ্ছে। পাবলিশ হয়ে গেছে। তো পাবলিশ করার পরে এই যে সাইড বারের এই অংশটা এরকম ওপেন থাকে। এখানে লেখা আছে যে ইউআরএলটা কপি করার অংশ, এটা
এই পোস্টটা ভিউ করার একটা বাটন আছে, নতুন পোস্ট ক্রিয়েট করার বাটন আছে। আর এটা যদি ক্লোজ করতে চান তাহলে এই যে ক্লোজ প্যানেল, এই প্যানেলে এই ক্লোজ প্যানেলে ক্লিক করতে হবে, তাহলে ক্লোজ হয়ে যাবে। তো আমি আবার ওপেন করছি। ম্যানেজ প্যাটার্ন, আমি এটা নিউ উইন্ডোতে ওপেন করি, নিউ ট্যাবে ওপেন করি। এই পেজে আসার পরে একটু ওয়েট করতে হবে। দেখবেন যেই প্যাটার্নগুলো আপনি ক্রিয়েট করে রাখছেন, ওই প্যাটার্নগুলো এখানে সব শো হবে। যদি কোনো কাস্টম প্যাটার্ন আপনি ক্রিয়েট করে না থাকেন তাহলে এখানে পাবেন না। যদিও এখানে প্যাটার্ন আছে, অনেকগুলো প্যাটার্ন এখানে আছে। তবে এখানে অ্যাকচুয়ালি এগুলো আসবে না। আপনি যেগুলো বানাবেন শুধুমাত্র সেইগুলো এখানে পাবেন। তো আমি এখানে ক্লিক করি, এখানে ২ রকম ভিউ আছে। ডিফল্ট ভিউ হলো গ্রিড ভিউ, এটা বড় আকারে দেখাচ্ছে। টেবিলে ক্লিক করলে এই যে টেবিল ভিউ এখানে দেখাবে। আর এটা হলো ফিল্টার করা অপশন। যদি এখানে অনেকগুলো প্যাটার্ন থাকে তাহলে এগুলো ফিল্টার করতে পারেন। শর্ট বাই টাইটেল আছে, আর কিছু নাই। আর এটা হলো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার। আর এটা হলো ডেনসিটি, ব্যালেন্সড, কম্প্যাক্ট। এগুলো ক্লিক করে দেখতে পারেন। তারপর আইটেমস পার পেজ। তো এখানে যদি অনেকগুলো আইটেম থাকে তাহলে পার পেজে কয়টা আইটেম আপনি দেখতে চাচ্ছেন সেগুলো এখান থেকে সেট করতে পারেন। এরপরে হলো প্রপার্টিজ। টাইটেলটাকে ডিসেবল করা যাবে না, তবে প্রিভিউ এটা ডিসেবল করা যাবে। এই যে প্রিভিউ যে বক্সটা ছিল ওইটা হাইড হয়ে গেছে। তারপরে সিঙ্ক স্ট্যাটাস। আচ্ছা, সিঙ্ক স্ট্যাটাস এখানে এই যে এটা আর কি, সিঙ্ক স্ট্যাটাস এটা চলে গেছে। তো এইগুলো যদি না দেখতে চান তাহলে এইগুলো ডিসেবল করে রাখতে পারেন। তবে এখানে এগুলো অ্যাকচুয়ালি দরকার হয় না। আমি রিসেট ভিউতে ক্লিক করে তাহলে আগের মতো মানে ডিফল্ট যে ভিউটা ছিল সেটা এখানে রিসেট হয়ে যাবে। আচ্ছা, এরপরে হলো এই যে এখানে যে 3 ডট আছে, এখানে ক্লিক করে আপনি এটাকে ডিলিট করতে পারেন, এডিট করতে পারেন, ডুপ্লিকেট করতে পারেন, রিনেম করতে পারেন এবং জেসন ফরম্যাটে জেসন ফাইলে এটাকে এক্সপোর্ট করতে পারেন। আর এখানে দেখেন চেক বক্স আছে, এটাকে চেক করলাম। চেক করলে এই যে দেখেন নিচে ওয়ান আইটেম সিলেক্টেড দেখাচ্ছে, মানে বাক অ্যাকশনের জন্য। এটা হলো ক্লিয়ার করে দেয়া, মানে আমি এই বাক অ্যাকশনের কাজ করব না, ক্লিয়ার করে দিলাম। তো কয়টা আইটেম সিলেক্ট থাকবে এটা এখানে দেখাবে, আপনি জেসন ফাইল এক্সপোর্ট করবেন কিনা এবং ডিলিট করবেন কিনা, এই ২টা কাজ বাক অ্যাকশনের মাধ্যমে করা যাবে। আমি যখন এই প্যাটার্নটা ক্রিয়েট করেছিলাম তখন একটা ক্যাটাগরি সেট করেছিলাম, এই যে ব্যানার্স। দেখেন ব্যানারের ভিতরেও শো হচ্ছে। আর প্যাটার্ন ক্রিয়েট করলে মাই প্যাটার্ন সেটাও থাকবে, মানে মাই প্যাটার্নের ভিতরে আমার ক্রিয়েট করা প্যাটার্নগুলো এখানে চলে আসবে। তো এইটুকুই। আর যদি নিউ প্যাটার্ন আবার ক্রিয়েট করতে চান এখান থেকেও ক্রিয়েট করতে পারবেন। অ্যাড প্যাটার্নে ক্লিক করেন, ক্লিক করে অ্যাড প্যাটার্ন এই বাটনে ক্লিক করেন, একটা প্যাটার্নের নাম দেন, ক্যাটাগরি একটা নতুন করে দেন, অথবা যেগুলো আছে এগুলো একটা সিলেক্ট করবেন। আর সিঙ্ক করবেন কিনা এটাই হলো ইন্টারেস্টিং বিষয়। সিঙ্ক এটা ইনেবল করে রাখবেন কিনা এটা আগে ভালো করে জেনে নেন। এটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে যে সিঙ্ক জিনিসটা কাজ করে কিভাবে। ধরেন এই সিঙ্ক ইনেবল করা আছে, এটা ইনেবল আছে। তো আমি এই প্যাটার্নটা ক্রিয়েট করব। করে আমি হয়তো ৫-১০টা পোস্টের ভিতরে কিংবা পেজের ভিতরে আমি এই প্যাটার্নটা অ্যাড করব। তারপরে কোনো পেজ থেকে বা পোস্ট থেকে যেখানে আরকি প্যাটার্নটা আমি অ্যাড করেছি, যেকোনো পোস্ট বা পেজ থেকে যদি আমি এই প্যাটার্নটা যেটা আমি এখানে ক্রিয়েট করব সিঙ্ক এনেবল করে, ওটা যদি আমি আপডেট করি, যেকোনো কিছু কনটেন্ট হোক, ডিজাইন হোক, আপডেট করলেই সব জায়গায় একসাথে আপডেট হয়ে যাবে। তো মনে রাখবেন, যদি আপনি এমন কোনো প্যাটার্ন ক্রিয়েট করতে চান যে আপনি হুবহু যা কিছু আছে ডিজাইন, কনটেন্ট সবকিছু আপনি সব জায়গায় সেম জিনিস ইউজ করবেন, এবং যদি ফিউচারে আপনি কোনো কিছু চেঞ্জ করেন তাহলে আপনি চাচ্ছেন যে সব জায়গায় যেন চেঞ্জ হয়। যেমন একটা হয়তো একটা অ্যাড্রেস কিংবা কনট্যাক্ট ইনফরমেশন, সেখানে হয়তো মোবাইল নাম্বার আছে। তো আপনি এরকম একটা প্যাটার্ন ধরেন ক্রিয়েট করলেন যেখানে আপনার কনট্যাক্ট ইনফরমেশন আছে এবং সেখানে একটা মোবাইল নাম্বার আছে। তো আপনি ১৫-২০ জায়গায় ইউজ করেছেন। তো হঠাৎ করে কিছুদিন পরে দেখা গেল যে আপনার মোবাইল নাম্বারটা চেঞ্জ করার দরকার। তাহলে আপনি
এক জায়গায় যেকোনো এক জায়গা থেকে এডিট করবেন। এখানে হোক বা পোস্ট বা পেজে যেখানেই প্যাটার্নটা থাকুক ওইটা এডিট করে কনট্যাক্ট নাম্বারটা আপডেট করে দেবেন। দেখবেন যে সব জায়গায় অটোমেটিক আপডেট হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কিচ্ছু করা লাগবে না। আর যদি সিঙ্ক এটা এনেবল না করে রাখেন তাহলে আপনাকে যে জায়গায় প্যাটার্নটা ইউজ করেছেন সব জায়গায় গিয়ে আপডেট করা লাগবে। এটাই হলো সিঙ্কের কাজ। এবার আসি কখন আপনি সিঙ্কড এটা এনেবল করে রাখবেন না। ধরেন আপনি একটা বেসিক একটা লেআউট আপনি হয়তো যেকোনো একটা সেকশন বা যেকোনো একটা ডিজাইনের বেসিক একটা লেআউট আপনি সেট করে রাখতে চাচ্ছেন। কিন্তু কনটেন্ট ভিন্ন হইতে পারে। ধরলাম কল টু অ্যাকশন। আপনার বিভিন্ন জায়গায় হয়তো কল টু অ্যাকশন ইউজ করবেন। কনটেন্ট আলাদা থাকবে। কিন্তু ওই কল টু অ্যাকশনের যে বেসিক ডিজাইন এবং যে লেআউটটা আছে সেটা সব জায়গায় সেম থাকবে। তাহলে আপনি ওই ডিজাইন লেআউটটা এই সিঙ্ক এটা ডিসেবল করে আপনি রেডি করে ফেলেন, ডিজাইন করে ফেলেন। তাহলে কি হবে? তাহলে আপনি বিভিন্ন জায়গায় ইউজ করবেন। জাস্ট প্যাটার্নে যাবেন, মাই প্যাটার্নে বা যে ক্যাটেগরির ভিতরে আপনি প্যাটার্নটা এড করবেন ওখানে পাবেন। লেআউটটা নিয়ে আসবেন। লেআউট নিয়ে আসা মানে সেখানে আপনার ডিজাইন এবং লেআউট রেডি আছে। আপনি শুধু কনটেন্ট ভিন্ন কনটেন্ট যেখানে যেমন লাগে কনটেন্টগুলো এড করে দেবেন। আর ফিচারে যদি কোথাও আপডেট দেন, লেআউট হোক বা ডিজাইন হোক যেটাই আপডেট দেন সেটা কিন্তু সিঙ্ক হবে না। মানে সব জায়গায় আপডেট হবে না। এটাও মনে রাখবেন যদি এটা ডিসেবল থাকে। তো আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। আর এখানে আরেকটা বিষয় আছে সেটা হলো অ্যাড প্যাটার্নে যদি যান দেখেন এখানে ইম্পোর্ট প্যাটার্ন ফ্রম জেসন। এই যে প্যাটার্নকে জেসনে এক্সপোর্ট করা যায়। ধরেন কোনো একটা প্যাটার্ন হয়তো আপনি অন্য কোনো সাইট থেকে ওই প্যাটার্নটা আনতে চাচ্ছেন। আপনি কি করবেন? সেই সাইট থেকে আপনি ওই প্যাটার্নটা জেসনে এক্সপোর্ট করেন। দেন আপনি যেই সাইটে ইউজ করবেন সেখানে এসে ইম্পোর্ট প্যাটার্ন ফ্রম জেসন এটাতে ক্লিক করবেন। জেসন ফাইলটা সিলেক্ট করে ওপেন করবেন। দেখবেন যে ওই প্যাটার্নটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এখন এই পেজ থেকে ব্যাক যাচ্ছি। এরপরে আছে ওয়েলকাম গাইড। ওয়েলকাম গাইডে যে নেক্সট করলে এখানে আপনি কিছু গাইডলাইন পাবেন, এছাড়া কিছু নাই। তারপরে প্রিফারেন্সেস এখানে আমি ক্লিক করলাম। এখানে আছে প্রথমে আছে যে জেনারেল ট্যাবের ভিতরে অলওয়েজ ওপেন লিস্ট ভিউ। তো এটা আমি এনেবল করলাম। এনেবল করে কিছু হয় নাই দেখতে পাচ্ছেন, কিন্তু রিলোড করতে হবে। রিলোড করার পরে দেখছেন যে এই লিস্ট ভিউটা বাই ডিফল্ট ওপেন হয়ে গেছে। তো আমি এটা ক্লোজ করলাম। যখনই আমি রিলোড দিব দেখবেন যে ওইটা আবার অটোমেটিক ওপেন হয়ে যাবে। এই যে ওপেন হয়ে গেছে। তো এটা যদি এনেবল করা থাকে তাহলে লিস্ট ভিউটা বাই ডিফল্ট এরকম ওপেন হয়ে যাবে। এরপরে আছে হলো শো ব্লক ব্রেড ক্রাম্পস। ব্রেড ক্রাম্প এর আগেও আমি দেখিয়েছি যে এটা ধরেন আমি সিলেক্ট করলাম। এই যে নিচে এই যে ব্রেড ক্রাম্পটা এখানে দেখছেন এটা আপনি ওপেন রাখতে চাচ্ছেন কিনা। যদি না রাখতে চান তাহলে এটা ডিসেবল করে দেন, তাহলে নিচের ওই ব্রেড ক্রাম্পটা থাকবে না। আচ্ছা, এরপরে হলো অ্যালাউ রাইট ক্লিক কনটেক্সচুয়াল মেনুস। এটার কি কাজ এটা আমি দেখাই। যেহেতু এটা এনেবল করা আছে, এনেবল যদি করা থাকে তাহলে এখানে রাইট বাটন ক্লিক করেন। দেখেন এই যে কনটেক্সচুয়াল মেনুস এইগুলো আমি এখানে পাচ্ছি। এই যে এই ব্লকটাকে কপি, কাট, ডুপ্লিকেট এইগুলো অপশন আমি পাচ্ছি। যেই অপশনগুলো এই 3 ডটের ভিতরে আছে অথবা এর ভিতরে আছে যে অপশনগুলো, সেই অপশনগুলো এখানে রাইট ক্লিক করেও পাওয়া যাচ্ছে মাউসে রাইট ক্লিক করে। তো এটা আপনি যদি না চান তাহলে এটা ডিসেবল করে দেন। করে এখন রাইট ক্লিক করেন। দেখেন ওই অপশনগুলো এখন আর নাই। এখন হলো ব্রাউজারে যে ডিফল্ট রাইট ক্লিক অপশন থাকে ওইগুলো এখানে আসছে। শো স্ট্যাটার প্যাটার্নস, তো এটা এনেবল করা আছে যদিও। তো আমি ডিসেবল করে দিই। আচ্ছা, এনেবল করা থাকুক। এটার কাজ মূলত যখন আমরা নতুন পোস্ট পেজ ক্রিয়েট করতে যাই, ধরেন আমি অ্যাড পেজ, নতুন পেজ যদি ক্রিয়েট করতে যাই তাহলে একটা মোডাল ওপেন হয়। মোডালের ভিতরে প্যাটার্নগুলো শো হয়। কোন প্যাটার্নগুলো? এই যে প্যাটার্ন, এখানে একটু ওয়েট করতে হবে। এই যে এই প্যাটার্নগুলো একটা মোডালের ভিতরে শো হবে এবং তার প্রিভিউ সহ দেখাবে। যদিও এখানে দেখতে পাইলেন যে এখানে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে না। যদিও এটা এনেবল করা আছে। হয়তো কোথাও কোনো প্রবলেম হয়েছে এইজন্য। বাট এটা এনেবল করা থাকলে
যখনই আপনি নতুন পেজ ক্রিয়েট করতে যাবেন, একটা মোডাল ওপেন হবে, সেখানে আপনি প্যাটার্নগুলো পাবেন। তো ওই প্যাটার্নগুলো আপনি ইউজ করতে পারেন। তো ওইটা যদি না চান, যদি এটা আপনার ওখানে কাজ করে, যদিও আমার এখানে কাজ করতেছে না, আপনার ওখানে কাজ করে, আপনি রাখতে পারেন যদি দরকার হয়, না দরকার হইলে আপনি এটা ডিসেবল করে দেবেন। এখন আমি প্রিফারেন্সেস ওই উইন্ডোটা আমি কমান্ড প্যালেট থেকে ওপেন করব। আমি এখানে লিখি এই যে দেখেন এডিটর প্রিফারেন্সেস আসছে। এখন আমি এন্টার প্রেস করলে ওইটা ওপেন হয়ে যাবে। তো এটাও ইউজ করার কারণ হলো যে আমার এখানে কিছু ফিচার আছে, এগুলো দেখাতে হবে এজন্য। এখানে দেখেন যে ক্যাটাগরিজ, এই যে ডানে যে ক্যাটাগরি ট্যাগস এগুলো শো হচ্ছে। এইগুলো যদি আপনি দেখাতে না চান তাহলে দেখেন ওই যে ওইগুলো হাইড হয়ে যাচ্ছে এখানে। আবার ইনেবল করছে, আবার শো হচ্ছে। তারপরে যে ফিচার ইমেজের অংশটা দেখেন, এই যে এখানে যে ফিচার ইমেজ অ্যাড করার যে বাটন আছে সেট ফিচার ইমেজ, এইটা। তারপরে যে এক্সাউট অ্যাড অ্যান্ড এক্সাউট এই অংশটা। তারপরে ডিসকাশনের এই যে ডিসকাশনের সেটিংয়ের এই অংশটা। এগুলো যদি আপনি হাইড করে রাখতে চান তাহলে এগুলো ডিসেবল করতে পারেন। এরপরে আছে হলো এনাবল প্রি পাবলিশ চেক। এটা কি কাজ করে, যখন আপনি নতুন একটা পোস্ট বা পেজ পাবলিশ করতে চান, সে পাবলিশ করার আগে আপনি চেক করতে চাচ্ছেন কিনা এটা। তো এটা কিভাবে কাজ করে এটা দেখানোর জন্য আমি নতুন একটা পোস্ট ক্রিয়েট করব, না হলে এটা দেখানো যাবে না, যেহেতু নিউ পোস্ট ছাড়া কিন্তু পাবলিশ বাটন থাকে না। তো আমি এখানে আর একটা পোস্ট ক্রিয়েট করি। এখন যদি আমি পাবলিশ করতে যাই, পাবলিশ ক্লিক করলাম, দেখেন আর একটা প্যানেল আছে যে এখানে বলছে যে এই অবস্থা, তো আমি কি পাবলিশ করতে চাই কিনা নাকি ক্যান্সেল করে দেব। তো এটা হলো প্রি পাবলিশিং চেক। ট্যাগ অ্যাড করবো কিনা, ক্যাটাগরি অ্যাড করবো কিনা, এগুলো চেক করার অপশন দিছে, মানে এগুলো গুরুত্বপূর্ণ এই জন্য অপশনগুলো দিছে। তো এটা এনেবল থাকা ভালো, এগুলো চেক করে দেন পাবলিশ করতে পারবেন। কিন্তু আপনি যদি চান যে না এসব চেকের ভিতরে আমি নাই, জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করব আর পাবলিশ হয়ে যাবে, তাহলে এটা ডিসেবল করে দেন। তারপরে এখন পাবলিশে ক্লিক করেন আর চেক হবে না। এই যে দেখেন প্রসেসিং চলছে, এই যে পাবলিশ হয়ে গেল। এরপরে আছে কাস্টম ফিল্ডস, এটা এনেবল করবেন, তারপরে রিলোড করতে হবে, না হলে কাস্টম ফিল্ড শো হবে না, মানে এটা লোড হবে না। রিলোড করার পরে আপনি এই যে এটা এরকম থাকতে পারে, মেটা বক্স নিচে এরকম হাইট থাকতে পারে। তো এই যে অ্যারোতে ক্লিক করলে এটা শো হবে। তো এখানে যদি আপনি ক্লিক করেন, অনেকগুলো অপশন এখানে দেখতে পারেন। এগুলো বিভিন্ন প্লাগইন থেকে আসতে পারে, থিমের ভিতর থেকে আসতে পারে। তো যদি কোনো একটা সিলেক্ট করে আপনি কাজ করতে চান, আপনি যদি শিওর না হন তাহলে এগুলো সিলেক্ট করার দরকার নেই। তবে আপনি চাইলে নিউ তৈরি করতে পারেন, নিউ ফিল্ড। তো অ্যাড নিউ বাটনে ক্লিক করতে হবে। স্পেস না দিয়ে আপনি আন্ডারস্কোর দিতে পারেন অথবা হাইফেন দিতে পারেন। এগুলো এখানে সেভ হয়ে থাকবে। ধরেন আমি অ্যাড্রেস কি দিলাম, এখানে ভ্যালু দিলাম, অ্যাড্রেস দিলাম, দিয়ে এটা আমি সেভ করলাম। সেভ কিন্তু এখানে হয়ে থাকবে। আমি রিলোড দিই, দেখেন এই যে দেখেন এটা কিন্তু সেভ হয়ে আছে। রিলোড দেওয়ার পরেও এগুলো এখানে আসছে। তো এগুলো কিন্তু আমার পোস্টে শো হবে না। এগুলো শো করাতে হলে আমাকে কোড করতে হবে, কোড করে শো করাতে হবে, অথবা আপনি পেজ বিল্ডার যেমন এলিমেন্টর প্রো যদি ইউজ করেন, সেখানে আপনি এইসব কাস্টম ফিল্ড ডাইনামিক্যালি শো করার অপশন পাবেন। তো সেটার মাধ্যমে আপনি দেখাতে পারেন, না হলে এগুলো কিন্তু শো হবে না। আর এখানে ডিলিট বাটন আছে, আপডেট বাটন আছে, ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, আর কোনো কিছু চেঞ্জ করে আপডেট করলে আপডেট হবে। তো আমি এটা ডিলিট করে দিই। আর এটা যদি না দরকার হয় এই কাস্টম ফিল্ড, তাহলে অবশ্যই হাইড করে রাখবেন। হাইড না করলে তাহলে নিচে এই যে স্পেসটা নিয়ে নেবে, অনেকখানি স্পেস, আমার এডিটরটা ছোট হয়ে যাবে, তখন কাজ করতে প্রবলেম হবে। তাহলে এখানে জেনারেল ট্যাবের সব অপশনগুলো আমি দেখালাম। এবার আসি অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সের এই যে ভিউ, এখানে যে টপ টুলবার ডিস্ট্রাকশন ফ্রি, আর একটা এখানে আছে সেটা হলো ইউজ থিম স্টাইল। এটার অ্যাকচুয়ালি তেমন কোনো ইফেক্ট নাই। যদি এই এডিটরের যদি থিম স্টাইল থাকে থিমের ভিতরে, মানে আপনি যে থিমটা ইউজ করছেন ওই থিম যদি
এই এডিটরকে স্টাইল করে। অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো থিম কিন্তু আবার এই এডিটরকে স্টাইল করে। তো ওই স্টাইল যদি আপনার ভালো না লাগে, হয়তো আপনার বিরক্ত লাগতেছে, তাহলে আপনি এটা ডিসেবল করে দেবেন থিম স্টাইলটা, তাহলেই হবে। এরপরে অ্যাক্সেসিবিলিটি, এখানে আছে যে কন্টেন্ট টেক্সট কার্সর ইনসাইড ব্লক। তো এটা ডিসেবল আছে। তো কিভাবে কাজ করবে সেটা আমি দেখাই। যখন আমি ডাউন অ্যারো প্রেস করব, এই নিচে যে ব্লক আছে সেগুলোতে কিন্তু চলে যাচ্ছে এবং কার্সারটাও একই সাথে কার্সারটা যাচ্ছে, এই যে। কিন্তু আমি যদি চাই যে না, এই কার্সারটা এটা যাবে না, তাহলে যেটা করতে হবে, অ্যাক্সেসিবিলিটিতে গিয়ে এটা কন্টেন্ট টেক্সট কার্সর ইনসাইড ব্লক, এটা এনেবল করে দেন। এবার দেখেন, এবার আমি মাউস দিয়ে এখানে ক্লিক করলাম, কার্সরটা এখানে আছে। এবার আমি ডাউন অ্যারো প্রেস করছি, কিন্তু দেখেন এটা কিন্তু কিছুই হচ্ছে না, জাস্ট সেম ব্লকের ভিতরেই কার্সরটা আছে, মানে পরবর্তী বা আগের কোনো ব্লকে কিন্তু যাচ্ছে না। আগে যেমন আপ অ্যারো প্রেস করলে উপরের ব্লকগুলোতে যাচ্ছিল, ডাউন অ্যারো প্রেস করলে নিচের ব্লকগুলোতে যাচ্ছিল, কিন্তু এখন যেটা হচ্ছে, যদি মাউস দিয়ে এটা সিলেক্ট করি তাহলে কার্সরটা এখানে আছে। আমি আপ অ্যারো প্রেস করলে প্রথমে চলে আসছে, আর ডাউন অ্যারো প্রেস করলে শেষে চলে যাচ্ছে। এইটা যদি চান তাহলে ওটা ডিসেবল করে রাখবেন। এরপরে আছে শো বাটন টেক্সট লেবেলস। তো এটা হলো, এই যে দেখেন, এই যে টুলগুলোতে সবগুলোতে কিন্তু আইকন আছে। তো আপনি যদি চান যে না, আইকন না, আইকনের পরিবর্তে আমি লেখা চাবো, বাটন, এই যে দেখেন এখন আর আইকন নাই, সবগুলো বাটন হয়েছে এবং লেখা আছে। আইকন চাইলে এটা ডিসেবল রাখলে আইকন শো হবে, আর এটা এনেবল করলে বাটন দেখাবে, এটাই। এরপরে হলো ব্লক। ব্লক শো মোস্ট ইউজড ব্লকস। তো এই যে ইনসার্টার ভিতরে এখানে দেখেন টেক্সট ক্যাটাগরি, মিডিয়া ক্যাটাগরি, এখানে এইগুলো আছে। যদি চান যে যেই সব ব্লকগুলো আপনার সাইটে বেশি ইউজ হবে সেগুলো উপরে একেবারে টপে আলাদা একটা ক্যাটাগরির ভিতরে দেখাবে, তাহলে এটা এনেবল করবেন। দেখেন এই যে মোস্ট ইউজ, এর ভিতরে যেই সব ব্লকগুলো বেশি ইউজ হয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে। তো এগুলো অনেক সময় আমাদের কাজকে ইজি করে দেয়, এটা আপনি এনেবল রাখতে পারেন। আর লাস্ট যে কাজ সেটা হলো, এখানে কিন্তু বাই ডিফল্ট সব ব্লকগুলো ইনেবল করা আছে। তো ইনেবল করার কারণে এই লিস্ট কিন্তু বড় হয়ে গেছে। এটা হয়তো অনেকটা স্ক্রল করা লাগছে। তো যদি এমন হয় যে অনেকগুলো ব্লক হয়তো আপনার দরকারই নাই, শুধু এগুলো এখানে শো হচ্ছে এবং এটার লিস্ট বাড়ায় দিয়েছে, স্ক্রল করা লাগছে বেশি, তাহলে আপনি যেটা করতে পারেন, অপ্রয়োজনীয় ব্লকগুলো আপনি এখানে সার্চ করে, ধরেন এই যে শর্টকাট, এটা আমি ডিসেবল করে দিলাম, তাহলে এটা দেখাবে না। আমি এখান থেকে দেখাই, যেমন এখানে দেখেন, এই যে এখানে দেখেন টেক্সটের প্যারাগ্রাফ শো হচ্ছে, এটা আমি ডিসেবল করে দিয়েছি। এই যে দেখেন প্যারাগ্রাফটা চলে গেছে, হেডিং, এই যে হেডিং নাই। এইভাবে এখান থেকে হাইড করা যাবে এগুলো। তাহলে একেবারেই যদি অপ্রয়োজনীয় কোনো ব্লক থাকে তাহলে এখান থেকে ডিসেবল করে রাখতে পারেন, তাহলে আপনার এই লিস্টটা কমে যাবে এবং স্ক্রল বেশি করা লাগবে না। ওকে। আর তাছাড়া এখানে সার্চ বক্স তো আছেই, আপনি ইজিলি সার্চ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো মোর অপশনের ভিতরে আর কিছু নাই, এই পর্যন্তই। ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।